একটু ছোট একটা কিছু করলে হচ্ছে মা লাইক অ্যাক্ট করে আমি চাঁদে চলে গেছি লাইক very proud. So it's very awkward because most of the time she's gonna start like clapping and চিল্লাবে সবার সামনে and like it's quite awkward. As a mother, আমার মা হচ্ছে খুবই ভালো, but that does not explain everything মানে how good of a mother she is. মা হচ্ছে is almost like a friend to me আর হচ্ছে I can tell her মাকে আমি হচ্ছে সব কিছু বলতে পারি। আমরা দুজন হচ্ছে sometimes হচ্ছে একসাথে বাইরে যাই and তখন I beg মা to drive because যখন মা ড্রাইভ করে তখন আমি মার পাশে বসি and তখন it's like গান ছাড়ি and like it's fun আর হচ্ছে ওটা আমাদের একটা মানে আমাদের দুজনের একটা ফেভারিট অ্যাক্টিভিটি যেটা আমরা একসাথে করি। আমার ফ্রেন্ডসরা হচ্ছে মাকে অনেক লাইক করে and most of my friends like look up to her and they think that she's cool. মা হচ্ছে আমাকে নিয়ে বেশি proud like একটু ছোট একটা কিছু করলে হচ্ছে মা লাইক অ্যাক্ট করে আমি চাঁদে চলে গেছি লাইক very proud. So it's very awkward because most of the time she's gonna start like clapping and চিল্লাবে সবার সামনে and like it's quite awkward. But yeah, মানে it's good to know that মা হচ্ছে সবসময় আমাকে নিয়ে like proud থাকে। ছোটবেলা থেকে যদি দেখতে যাই তাহলে ও খুব পড়াশোনায় খুব ভালো ছিল, শান্ত প্রকৃতির ছিল, একটু রাগ ছিল তখন এরকম একটু না অনেক ছোট সময় আর কি থাকে একটা মানুষের। অনেক পড়ালেখায় ভালো ছিল, খুবই মানে ঘরের বাইরে যাইতো না, খুবই ভালো মেয়ে, কিন্তু একটু আর কি একটু আম্মু ভয় ভয় বলছে, ধৈর্যটা একটু কম। এখন ধৈর্য ক্ষমতা অনেক ওর বেড়েও গেছে। আরে বাহ, এটা কিন্তু জুলাই আন্দোলনের সময় যে অংশগ্রহণ করছে এটা আসলে আমরা বিশেষ করে আমি তো চাই নাই, তারপরেও মানে আমার অনেক কান্নাকাটি এটা উপেক্ষা করে ও চলে গেছে, বলছে আম্মু আমি যদি মারা যাই আমার মেয়েকে তোমরা দেখো। আমার উপদেশ একটাই যে সব দিক থেকে সে নিজেকে গুছায়া ভালো মতো চলবে, আগায় যাবে, এটাই আমার উপদেশ। বাদন চাইল্ডহুড থেকেই মেরিটোরিয়াস হিসাবে আমার কাছে পরিচিত ছিল। সে যখন স্কুলে কোনোদিনও সে স্কুলে অফ দেয় নাই এবং রেগুলার সে এই স্কুলে অ্যাটেন্ড করার জন্য পুরস্কারও পেয়েছে, সবচেয়ে বেশি দিন অ্যাটেন্ড করেছে মণিপুর স্কুল থেকে। তারপরে বিভিন্ন জায়গায় যখন আমরা গেছি, বিভিন্ন মফস্বলে আমি যখন চাকরির সুবাদে গেছি বিভিন্ন ডিস্ট্রিক্টে, তখন সেখানেও সে লেখাপড়ার দিকে খুব ভালো ছিল। যখন মেডিকেলে ভর্তি হয় তখনও সে ভালো রেজাল্ট করেছে এবং রেজাল্ট করে সে বের হয়েছে, কিন্তু আলটিমেটলি সে মেডিকেল পড়েও মেডিকেল প্র্যাকটিস করেনি। লাক্সানেলাই 2006 বোধহয় আরম্ভ হলো, তখন সে হঠাৎ করেই আমাদেরকে না জানিয়ে এই ফিল্ম জগতে চলে আসলো। পরবর্তী সময়ে দেখলাম যে সে সিলেক্ট হয়ে গেল 5 জনের ভিতরে। যখন সেটা হলো তখনই আমরা আবার একটু সাপোর্ট দিলাম যে না, এবার একটু সাপোর্ট দেওয়া দরকার। এর আগে পর্যন্ত আমরা খুব একটা আশাবাদী ছিলাম না, কারণ ও তো এই ধরনের কাজ এর আগে করেনি। তবে বাঁধনের কিছু বলবো যে কিছু সমস্যাও আছে বা তার কিছু খারাপ দিকও আছে। সেটা হলো সে মানে আসলে হঠাৎ করে সেটাকে রেগে যায় এবং রাগলে আবার একটু মানে সেন্সিটিভভাবে কাজ করে না, এইটাও আছে। তবে বাঁধন এখন যে পর্যায়ে আছে এটার জন্য আমি খুব গর্বিত। আর আমি তো ওকে যেভাবে ভালোবাসি এটা হয়তো প্রকাশ করতে পারি না, তার কারণ হলো আমিও একটু রাগ আছে আমার, এই জন্য হয়তো ওই 2 রাগে সমস্যার আরও সৃষ্টি হয়, এই জন্য এইটা হইতে পারে হয়তো, আমার মনে হয় আর কি। আজকে স্টার নাইটের এখানে বসে বাবা কিন্তু অনেক না বলা কথা ব্যক্ত করেছেন, আপনার না বলা কথাগুলো বাবার উদ্দেশ্যে ব্যক্ত করুন। আসলে আমরা যেভাবে বড় হয়েছি আমরা বলতে পারি না এই বাবা মাকে কখনো যে আমরা ভালোবাসি। এই কথাটা যেমন আমি আমার মেয়েকে খুব শিখাই যে প্রত্যেকদিন একবার হলেও বলতে হবে যে আই লাভ ইউ মা, ধরতে হবে, টাচ করতে হবে। সো এইগুলো কিন্তু আমাদের সময় ছিল না, আমরা যে সময়টা বেড়ে উঠেছি। সো আব্বু আম্মুকে আসলে বলা হয় না যে কত ভালোবাসি, আব্বু আম্মুকে যে অনেক ভালোবাসি
আর সময়ের সাথে সেই ভালোবাসাটা আসলে আরও গাঢ় হচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে যত বয়স বাড়ছে তত বেশি ফিল করছি বাবা মাকে আরও বেশি। তো আব্বু আম্মুকে অনেক ভালোবাসি।